এখন আমি খেতে দিচ্ছি। তুমি গলা দেবো একটাই গলা দিচ্ছি তুমি। তা চলো এখন আমরা স্যালাড নিই। আমার টমেটো নেবো না বাবা। তো চলো এখন একটু খাওয়া যাক। আমাকে দেখো কড়াইশুঁটিতে একটুখানি কড়াইশুঁটি এখানে ভাজছে বৌদি। বলো ফুলকপি ভাজি পটে বাড়ছে হটপটে হয়ে যাবে। আমাদের এখন পিকনিক হচ্ছে, পিকনিক সবাই মিলে দেখবা তোমাদেরটা। আমার বোন এদিকে হাঁড়ি নিয়ে বসে পড়েছে। হাঁড়ি টাটা। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমি ভালো আছি। ঘুম থেকে উঠে পড়েছি, এখনও রাজুর মা কাজে আসেনি, মানে দেরি করে কাজে আসছে। তো চলো আজকে সারাদিন কী করবো না করবো তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো। ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখন আমি আটা মাখছি, রোজকার ডিউটি আমার আটা মাখা। সকালের টিফিন জানোই তো, রুটি। আর এদিকে বেগুন পোড়া বসিয়ে দিয়েছি, বেগুনটাকে পোড়াচ্ছি। তাই হবে রুটি আর বেগুন পোড়া। শীতকালে বেগুন পোড়া দিয়ে রুটি খেতে কিন্তু দারুণ লাগে। পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, ধনেপাতা দিয়ে, কাঁচা তেল দিয়ে মাখলে খুব সুন্দর লাগে। আমরা তো সবাই খুব ভালোবাসি, কিন্তু মাম্মাম কী খাবে সেটাই এখন চিন্তা। মাম্মাম তো বেগুন পোড়া খেতে পারে না, মাম্মামের জন্য একটু আলু ভেজে দিতে হবে। ঘুম থেকে উঠে রোজ রোজ আটা মাখতে আর ভাল লাগে না। মনে হয় কেউ যদি রুটিটা করে খাওয়াতো ভালো হতো। তা যাই হোক, আজকে সারাদিন কী করবো না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। অবশ্যই ভিডিওটা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আজকে কী করবো না করবো, আজকে অনেক কিছু হতে চলেছে। চলো, এখন আমার বেগুন পোড়া রুটি হয়ে গেছে, আর এখানে আছে সুজি, এখানে আছে মিষ্টি, দেখতেই পাচ্ছ। তোমাদের দাদাভাইকে এখন আমি খেতে দিচ্ছি। আর মাম্মাম এখনো ঘুমাচ্ছে। মাম্মাম আবার বেগুন পোড়া খায় না, তা মাম্মামের জন্য এখন হচ্ছে আলু ভাজবো। বুঝতেই পারছো আজকে কী রান্না হবে। গাজর দেখে এখানে গাজরটা ভিজিয়ে নিলাম। এখানে হচ্ছে বিনসগুলো কেটে নেওয়া হয়েছে, আর এখানে ক্যাপসিকামগুলো কেটে নেওয়া হয়ে গেছে। দেখো গাজর কেটে নিয়েছি, এখানে বিনস, এখানে ক্যাপসিকাম, এখানে কড়াইশুঁটি, এখানে হচ্ছে কিশমিশ, দেখতেই পাচ্ছ। কোথায় যাবি তুই? রান্না নেই তোর মায়ের, কী করবে? এ মামা ব্রাশ কত তাড়াতাড়ি। এর মধ্যে একটু নুন আর চিনি দিয়ে নিলাম। এবার এটা ভালো করে ভেজে নেবো। চলো, জিনিসগুলো ভাজছে। আর এখানে বিনস, গাজর, ক্যাপসিকাম সব ভাজা হয়ে গেছে, ভাতে হাঁড়ি বসে গেছে। দাও দাও, আমার বন্ধুরা দেখছে তো। কি দেখো মামা খাচ্ছে এখন। গাজর দিয়ে কী করবি? মামামের স্নান হয়ে গেল। আমার মেয়ে দেখেছো পুরো মজা এখনো।
মোজা থেকে একদম পুরো গলার মাপ। একটু জাস্ট এখন খুললাম, তাও ঠান্ডা লাগছে। আর মাম্মাম শোনা রান্না বান্না পুরো কম্পিউটার কাছে ভিডিও করতে পারিনি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন পুজো দেবো আমি, ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি অলরেডি। দেখো ফুল দিয়ে সাজাচ্ছি। এর মধ্যে লোশন ঢেলে রেখেছি, আমার হাতে মাখছি। সাদা হয়ে যায় কিন্তু বেশি নিই, আমি বেশি নিচ্ছি। সাদা হয়ে গেছে সাবানের মতন। আমি এখন পুজো দিচ্ছি, পুজো দিইনি, তারপর আবার তোমাদের সামনে আসছি। আমি জ্যাকেট পরে রয়েছি। এই কিছুতেই এটা কেউ কমাতে পারবে না, এত ফেনা ফেনা হয়ে যায় আর পাকা পাকা। তুই কি অ্যাড দিচ্ছিস? আমি অ্যাড দিচ্ছি, আমি একদম অ্যাডই করি। ফাইনালি অ্যাকোয়াগার্ডের পাম্পটা বন্ধ হলো। আর কানের সামনে এসে বাজে আর বাজে আর বাজে আর করে আমরা দেয়। তিনতলায় থাকি তো, সেই জন্য হচ্ছে জলটা নিচ থেকে ওপরে উঠতে প্রবলেম হয়, তাই জন্য পাম্পটা লাগানো হয়েছে যাতে কি তাড়াতাড়ি জলটা উঠে যায়, আর যাতে মানে মেশিনের ওপর প্রেশার না পড়ে, সেটা হচ্ছে মেন রিজন। দিদিলা হচ্ছে মানে পাম্প লাগাই কমপ্লিট। আর হচ্ছে হেয়ারটা কম করার পালা। আমার তো হেয়ারটা করা একদম এই যে জ্যাকেট পরে একটা সুন্দর নিউ প্যান্ট। তাই তোমার চুলটা বড় হয়েছে? অনেকটা বলে কেটেছিস বাবা? কেটে কেটে হ্যালো। সব কিছু তো হলো, বাট লিপের কেয়ার না করলে কি হয় শীতকালে? যেটা মোস্ট ইম্পর্টেন্ট, লিপ বাম। এবারে তো একটুও ঠোঁটকে ফাটতে দিইনি আমি, রোজ দুবেলা করে, সকালে আর সকালে স্নান করে আর হচ্ছে রাতে ঘুমানোর আগে দুবেলা ভেসলিন লাগিয়ে ঘুমিয়েছি। আমি ভেসলিন নিয়েছি আজকে মাংস আমার সব কিছু বলি আমার বন্ধুদেরকে। আমি রান্নাবান্নাটা ঠিক তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, মা ছিল না, মা আবার ওই বাড়িতে গেছিলো এর জন্য, আর মেয়ের সামনে এক্সাম আছে এর জন্য পড়াশোনা করছে, এর ভিডিও করে দিতে বলো সবে শেষ হলো, দেখলে ডিসেম্বরে শেষ হলে ইজাপুরে গেলাম, আবার শুরু হয়েছে, শুরু হতে না হতেই ভাইভা প্রেজেন্টেশন শুরু হয়ে গেছে। আর আমি আজকে রান্নাবান্না বলতে আজকে আমি রাইস করেছি, আর বৌদি হচ্ছে মাংস চিকেন কষা করেছে। তাহলে আজকে কি খাবো না খাবো নিশ্চয়ই খাওয়ার সময় তোমাদের সঙ্গে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদের দাদাভাই আজকে নিমন্ত্রণ আছে, তা তোমাদের দাদাভাই নিমন্ত্রণ খেতে যাবে। আর হচ্ছে রাতে বোন বলছিল যে ইয়ে করবে খিচুড়ি, গরম গরম, দাঁড়াও কথা বলতে দাও, গরম গরম খিচুড়ি মাই ফেভারিট। হ্যাঁ, তা বোন বলছিল গরম গরম, তা আমার বোন বলছিল আজকে রাত্রিবেলায় পিকনিক করার কথা। আজকে তো রাত্রিবেলা পিকনিক হচ্ছে, খিচুড়ি করার কথা বলছিল, যে ঠান্ডার মধ্যে একটু গরম গরম, কথাই বলতে দেখো পেছন পেছন ঘুরবে, ও আমার কথা বলার আগে ও কথা বলবে, তা চিন্তা করছো তো, দেখতে পাচ্ছ তো, দেখো কীরকম জ্বালায়, আমার ভালো লাগে না। তারপরে আমি বললাম আজকে রাইস খাবো আর আমাদের চিকেন কষা খাবো, তা আজকে আর খিচুড়ি করবো না, খিচুড়িটা আমরা অন্যদিন খাবো, অন্যদিন পর, সেটাই বললাম। বৌদিও তাই বললো, আমিও তাই বললাম, কিন্তু আমার বোনের খুব ইচ্ছা খিচুড়ি, ও আবার খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসে। হ্যাঁ, মাম্মাম ভালোবাসে না একদিন জানো খিচুড়ি খেতে, কেমন ওর নাকি বিচ্ছেই লাগে। আর মাংসটা এখন বৌদি রান্না করছে, হয়নি, আমার এদিকে রাইস রান্না করা হয়ে গেছে, আমি এদিকে মুখে দেবো, ঠিক আছে। মামা নাকি খিদে লাগছে, তা চলো বলবো তো তুমি। দুইবার আসলাম, খুব নাটক করেছো, হাঁপিয়ে গেছি এবার। তুই কী করছিস তুই? হ্যাঁ, কী করতে এসেছিস? রান্নাবান্না করেছিস তো? না তো, আজকে আমার দিদি আর বৌদি খাওয়াচ্ছে। কেন রান্নাবান্না করিস নি কেন? রান্নাবান্না করিস নি কেন? বৌদি আর দিদি বাড়ি খাওয়া দায়, বৌদি বাড়ি দিদি বাড়ি, মানে এখানে হাফ খাবে আর বৌদির বাড়ি হাফ খাবি, ঠিক আছে।
আমি বন্ধুদের বলেছি হ্যাঁ যে বৌদি মাংস রান্না করেছে তো তাই আমি একটু রাইস করলাম, তাই তো। আমরা খেতে বসে গেছি, দেখতেই পাচ্ছ। এখানে আছে আমাদের মাংস, বৌদি দিয়ে গেল 1 গামলা মাংস, আর এখানে আছে রাইস, মানে স্যালাড। আমার অলরেডি বসে পড়েছে খেতে। বড় মেয়েরটা বেড়ে দিয়েছি, আমিও বেড়ে নিয়েছি, ছোটো মেয়েটা বেড়ে। মামা একা একা খাবি, হাত ধুয়ে আয়। চিকেন বাচ্চা তুই লেগ দিছে চিকেন 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 মাই ফেভারিট ইজ চিকেন। এই যে 2টো মাংস দিন। মাই ফেভারিট টমেটো। মা কি ছিবড়াটা চেঞ্জ করে এটা নেবো নাকি? না না খেতে পারবা ছিবড়া? না না হয়ে গেল না, আমাকে দিতে এটা তুমি নিয়ে নাও। তুমি গলা দেবো একটা, একটাই গলা দিচ্ছে, তুমি গলা খাও। গলা দেবো তা চলো এখন আমরা স্যালাড নিই। আমার টমেটো নেবো না, আমার বাবাকে টমেটো দিই। আমার টমেটো নিবি না, আমি কোনো স্যালাড ম্যালাড দেবোই না, শসা আমি খাই না। সবসময় তো সব শশা পাওয়া যায় না মামা। টমেটো খা একটা মামা। না গুলির মা কি রান্না করছে? দাঁড়াও ভিডিও করছি, কথা বলে দিই। গাইস দেখো খেতে বসে গেছি আমরা, সবাই একসঙ্গে থাকবে। হ্যালো বুঝেছো? বল এলাচ কেমন হচ্ছে রান্না বাবা? দারুণ। বল একটু আমার মুখে দেখো। আমার তো দারুণ লেগেছে। দারুণ হয়েছে, দারুণ। আমার কেমন হচ্ছে রান্না? দারুণ হয়েছে, ফাটাফাটি। ভালো। তো চলো এখন একটু খাওয়া যাক। আমাকে দেখো ওখানে মামাও খাচ্ছে, আর মামামের কথা বলো না চালাবো তোমরা। গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি আজকে এখন ছাদে যাব। মামা মাঝে একা একা খেয়েছে চিকেন দিয়ে রাইস, বলো মামা। দারুণ এখন আমরা আমলকি খাবো খাওয়ার পর। আরে খাওয়াটা যে দারুণ হলো না, কি বলবো তোমাদেরকে। চলো দাও। বড় মেয়ে আর মা গেছে ছাদে, আমরা এখন ছাদে যাচ্ছি। চলো আমরা এখন ছাদে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ ভালোই রোদ ছাদে, কি আরাম লাগছে। বল বাবা। বাবা তাকা পাচ্ছি না। খাওয়াটা যে ভালো হলো আজকে, কি বলবো। হ্যাঁ কি বলছিস বাবা? সত্যি খাওয়াটা দারুণ হয়েছে, দারুণ। এই খাওয়াটা কেমন হচ্ছে তাকাতে পারছি না তো, রোদ কেমন হচ্ছে। ফাটাফাটি হয়েছে, ফাটাফাটি। দারুণ হয়েছে খাওয়াটা, সত্যি খাওয়াটা। আমার যে খাওয়াটা কেমন হচ্ছে বলো আমার বন্ধুদেরকে। দারুণ হয়েছে, যেমন চিকেনটা সুন্দর হয়েছে তেমন রাইসটাও সেরকম সুন্দর, দারুণ খেয়েছি আজকে সত্যি। মানে আমলকি খাচ্ছে, আমলকি। আমরা এখন ছাদে বসে রোদ পোয়াচ্ছি, মা মেয়ে আমি, আমরা সবাই এখন ছাদে রয়েছি। রোদুরটা কি ভালো লাগছে, আরাম লাগছে। খাওয়া দাওয়ার পর মনে কি মাদুর পেতে এখানেই শুয়ে পড়ি বালিশ নিয়ে এসে, এত রোদ কি ভালো লাগছে। এখন ইভিনিংটাই ঘুম থেকে উঠে পড়েছি, ঘুম থেকে উঠে পড়েছি, ঘুমাচ্ছিলাম, পেটও ভালো লাগছে না, ঘুমাচ্ছিলাম। কি হয়েছে? বাইরে পুরো দেখো অন্ধকার হয়ে গেছে। তো চলো সন্ধে পুজো দিয়ে নিই, তারপর আবার বোনের বাড়ি যাবো। এখনও ব্ল্যাঙ্কেট তলা থেকে বেরাইনি, সবে উঠলাম ঘুম থেকে উঠেই তোমাদের সঙ্গে দেখা করতে চলে আমি উঠে নিচে নেমে গেছি। চলো। ওর মাথা তো খারাপ হচ্ছে, এখন বোনের বাড়ি যাচ্ছি। আমরা এখন বেরিয়ে পড়েছি, মামা ও দিয়ার কী সব নিয়ে এসছে। কিপিয়া দরজা বন্ধ করো। কি বলছে? দেখো ফ্রেন্ড, এটা হচ্ছে আমার দিদি ভাই আমাকে দিয়েছে আমি খেলার জন্য। আমি এটা নিয়ে খেলবো বানিয়ে বাড়িতে, আর এর আমার সাথে খেলে না তাই জন্য। তুই কি খিচুড়ি খাবি আজকে মামা? নো, আমি হচ্ছে ফ্রাইড রাইস খাবো। ফ্রাইড রাইস খাবো? মামা বলে নো, আমি ফ্রাইড রাইস খাবো, ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস
কলিং বেল বাজা। মামাম চলে এসেছে। দিদি তো দাঁড়িয়ে থাকো, চুপ দাঁড়িয়ে থাকো। লোকে যাতায়াত করবে, তুমিও যাতায়াত করবে। রাজুর বাবা টিফিন বক্স দিয়েও গেছে। কাজে এসছে, ভালো হচ্ছে। ও সোমবার তো, কালকে থেকে তো কাজে যাবে ও। খিচুড়ি খাবে বলে দেখো, শখ কম না। আবার কড়াইশুঁটি, এই ফুলকপি ছিল, আমাকে বলনি কেন বৌদি? তাহলে একটু ইয়েতে ফুলকপি দিতাম। আরে ওই যে ওই ফ্রাইড রাইসে দিতাম, তাই বলছি। ফুলকপি থাকলে ফুলকপি দিতাম। কি বলছো তুমি? ডাল, খিচুড়ি হবে এখন। খিচুড়ি, ফুলকপি, কড়াইশুঁটি। এমালু, তুই আবার ভেন্ডি নিয়েছিস নাকি? বাবা, শীতকালে আর ভেন্ডি খাবি নাকি তুই? এখন মুড়ি চলছে। মুড়ি, কড়াইশুঁটিতে একটুখানি, কড়াইশুঁটিটা আলাদা রাখতে হবে। এখন খিচুড়ি করবে বলে সব প্রস্তুতি নিচ্ছে। দেখো, এদের খেয়ে হচ্ছে না। রাইস খেয়েছে, রাইস। আমি তো বারণ করেছি, চুপ করো। আমাদের বলে কিনে হচ্ছে না, খেয়ে হচ্ছে না। আর আমার ননদ কোকে আর ফেলে দেয়। হ্যাঁ, রিজেক্টটা দেখা। হ্যাঁ, রিজেক্টটা। রান্নার তোজ্জো চলছে। খিচুড়ির মধ্যে দেবে ফুলকপি, বেগুন, আর এখানে মশলা হচ্ছে, আর এখানে আলু, ডিম, কি বলছে? আর হচ্ছে ফুলকপি এখানে ভাজছে বৌদি। বলো, ফুলকপি ভাজি দেখ না, খিচুড়িতে খাবে। কি বলছো বৌদি? এই আজকে অমিত, তুই তো যাসনি। অমিত হলো ওই আগর থেকে একটা দাদা এসছে, উনি আড়তদার। তা ওনাকে বলছে যে এই যে এরা চিকেন নিল, তো এই চিকেনটা দেখবে ভিডিওতে দেখা যাবে। আমি বললাম শুধু নিচ্ছি সেটা দেখা যাবে না, রান্না করা, খাওয়া সব। তো আমি, তুমি যদি দেখো তাহলে দেখতেই পারবা যে আমরা কীরকম তোমার দোকানে চিকেন খেলাম। আর আমি আর একটা কথা বলছি, অমিতের দোকানে চিকেন কিন্তু খুব টেস্টি আর খুব ভালো। তোমরা নিতে পারো। চিকেন আর রাইস খেয়ে বলতে তোর ইচ্ছে হলো আজকে? শোন, তুই আর বলিস না তো বারবার কথাটা। আরে চিকেন আর রাইস খেলে আবার কিরকম এত কিছু, তো আবার তরিজুত করে খিচুড়ি। আর আমার ননদ শুধু খিচুড়ি না, দাঁড়াও, খিচুড়ির সঙ্গে দেখো কত দিয়েছে, দেখতে পাচ্ছ তো? কি আরে ফুলকপি, আবার সিম, তারপরে কড়াইশুঁটি, তারপর হচ্ছে আলু, আবার নাকি বেগুনও দেবে। আর এখানে মশলা করা হয়ে গেছে। তা কি হচ্ছে, সব রকম দিয়ে খাবে মিক্স খিচুড়ি। চলো খিচুড়িটাও। এরা সব সময় গল্প করবে দুজনে মিলে বসে বসে। চালে ডালে সব কষিয়ে নিয়ে এখন হাঁড়িতে দিয়ে দেওয়া হচ্ছে। কি দারুণ লাগে, মনে হচ্ছে পোলাও হচ্ছে। খেতে বসে যাও, পোলাও রান্না হয়ে গেছে। বসে বড় বন্ধুরা তোমরা পাতা নিয়ে। ঝাল ঝাল লাগছে, ভালো লাগছে খেতে, তাই না? পরে আবার দেখে তারপর লঙ্কা চিড়ে দিবি। আগের থেকে লঙ্কা দিবি না? লাগবে, না, এখন দিবি না, ওটা পরে দিবি। একটু ফুটে যাক তারপরে লঙ্কাটা পরে দিবি। কিন্তু এখন আমি একটা জিনিস মিস করছি, হয় শাল পাতা না হলে কলা পাতা। আমাদের দিকে কেউ একটা দিত। কলা পাতা, আবার শাল পাতা ভালো লাগে না, কেমন একটা গন্ধ লাগে। কতটুকু চাল? এখন তো চাল ফোটেইনি, জল কি করে বুঝবি? চাল দিলে কতটুকু? গন্ধেতে মানে পেট ভরে যাচ্ছে। সেদিন দিলে ফাটিনি, আজকে ফাটবে যত তত টেস্ট হবে। সেটাই দেবো। বোর্ড চেক করছে কিছু। দেখো 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 কেমন হয়েছে। অমৃত। আবার বোনেরা, আরে দুপুরের খাওয়াটা মান্টু অমৃত হয়েছে, অমৃত। মাংসটাও ভালো করেছে, তুই ফ্রাইড রাইসটাও ভালো রান্না করেছিস। কি বেগুনের জন্য নাকি টেস্ট হবে? খিচুড়িটা গন্ধ বেরিয়েছে ভালো। দেখো এখন আমি পাঁপড় ভাজছি, দেখতেই পাচ্ছ এরকম বড় হয়ে যাচ্ছে। দেখো দেখো দেখো, আমাদের পিকনিক হচ্ছে এখন। পাঁপড় ভাজা আর খিচুড়ি। এদের খেয়ে বসছে না। সকালবেলা হলো রাইস,
না সকালবেলা পিকনিক হয়নি, সকালবেলা দিদি রাইস খাইয়েছে আর বৌদি মাংস খাই। মাংস খাইছে, হ্যাঁ সেটা তো তোমাদেরকে বললাম। আর এখন পিকনিক হচ্ছে রাত্রিবেলা, যেহেতু কিছু রান্না নেই এখন হচ্ছে খিচুড়ি খাবে। সব রকম সবজি দিয়েছে, সব রকম সবজি দিয়ে খিচুড়ি আর পাঁপড় ভাজা। আর এই দেখো খিচুড়ি এখন টকবক করে ফুটছে। এই পাঁপড়, দু রকম পাঁপড় ভাজা হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছি, এখন আবার এই পাঁপড় ভাজবে। এই শুধু খাওয়া আর খাওয়া। ভালোবাসে। দেখো এখন খিচুড়ি বাড়ছে আমার দাদার জন্য, গরম গরম পাতলা পাতলা খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে। আমার দাদার জন্য হটপটে বাড়ছে, হটপটে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। আমরা আজকে খুব মজা করলাম, খুব ভালো লাগলো। আজকে বলতে পারবো না, এত আনন্দ। কিন্তু হঠাৎ বৃষ্টি বলে না, হঠাৎ বৃষ্টি মানে কোনো কথাই ছিল না। সকালবেলা আমার হাজবেন্ডকে বলছি কি করছি, চিকেন এনে দিবা? বলো হ্যাঁ। যেই এনে দিল আমার ননদকে ফোন করলাম, কি রে কিছু একটা কর তাহলে। শুধু আমি রাইস করেছি, বৌদি চিকেন করেছে, আর এখন আমাদের পিকনিক হলো সবাই মিলে। এখন আমাদের এখন পিকনিক হচ্ছে, পিকনিক সবাই মিলে। দেখবা তোমাদেরটা বেড়ে নাও, বোধে বেড়ে নাও। দেখো আমরা খিচুড়ি খেতে বসে গেছি পাঁপড় ভাজা দিয়ে। এখন এক থালা পাঁপড় রয়েছে, যার জটা লাগছে সে তুলে তুলে খাচ্ছে। আলু আর খাওয়ার ক্ষমতা নেই। মা খিচুড়ি কেমন হয়েছে বলো? আমি আলু একটাও নিই মা, পড়ে গেছে। খিচুড়ি কেমন হয়েছে বলো? একটা পড়েছে, দারুণ হয়েছে। বনু অসাধারণ অসাধারণ। টাকলা মতো কথা নেই। ভাষা নেই, আগে খাচ্ছে এখন বৌদি, এখন চাচ্ছে। এখন কথা বলবি না। তিতলি খিচুড়ি খাই না, তাও আজকে তিতলি খিচুড়ি খাচ্ছে। না আমার বোন এদিকে হাড়ি নিয়ে বসে পড়েছে, খা হাড়ি। টাটা বনু। দিদি হচ্ছে 100 বছর বাঁচবে আর আমি খিচুড়ি খাবো। বলছে আমাকে 100 বছর বাঁচিয়ে রাখবে আরও খিচুড়ি খাবে। খিচুড়ি খেতে এত ভালোবাসে। টাটা 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 আদি, টাটা আদিকে দেখা, আদি টাকা দিচ্ছে। টাটা আদি, চলো গুড নাইট। গুড নাইট। পিপিয়া দরজা বন্ধ করো, বন্ধ করা। দিদিটা বেশ ভালোই কাটলো, মানে খাওয়া দাওয়া। আরে উনি হজম করবে তার জন্য। আরে না, ওনার পেট ইয়ে হয়েছে। আমার মা হচ্ছে সিঁড়ি দিয়ে নামলো, সিঁড়ি দিয়ে নামলো, বলে খিচুড়ি খেয়েছে না, হজম করবে তার জন্য। দেখো তো তাহলে, তো ভালো তো 10টা বাজে না। খিচুড়ি খেয়ে আবার আমার বৌদি খিচুড়ি নিয়ে যাচ্ছে, দেখবি গরম খিচুড়ি আমার দাদার জন্য। আর মাম্মাম হলিক্স হয় বলে হলিক্স দিয়েছে ওর মানি কিনে। আমি খেয়ে আবার নিয়ে যাচ্ছি, দেখো খিচুড়ি। উফ, মেয়ের জন্য। তোর দাদাভাই খাবে, তোর দাদাভাই ফ্রাইড রাইস খাবে আর চিকেন কষা খাবে।